আপনারা জানলেন কিভাবে আমরা চিঠি দিয়েছি? বাংলাদেশ সংগঠনের পক্ষে আমরা নিশ্চিতভাবে এটা পাবলিক করিনি। তো যেখান থেকে পাবলিক হয়েছে একদিন না একদিন পাবলিক হতো। তো এতটুকু কথা বলি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে। 2026 ইলেকশন এগিয়ে আসছে। মানুষ এই বিজেপি তৃণমূলের বাইনারিকে আর নিচ্ছে না, ধরে নিয়েছে। বিজেপি তৃণমূল বুঝতে পেরে গিয়েছে যে কিভাবে একে অপরের পরিপূরক। তাই সমাজের আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি, আর আমি সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশার চেষ্টা করি। তো সেখান থেকে যে আমি উপলব্ধি করতে পেরেছি, তারাও চাইছে যে 2026 ইলেকশনে জাতীয় কংগ্রেস, লার্জার লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যারা ছোটোখাটো বড় আরও রাজনৈতিক দল যারা আছে, তারা ঐক্যবদ্ধ হোক, এই বিজেপি তৃণমূল এই বিজেপিকে পরাস্ত করুক। সেটা আমি শুনেছি, উপলব্ধি করেছি মানুষের চাইছে কি। সেই জন্য অপোজিশনে অবশ্যই বিজেপি ছাড়া একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বিমান বোস স্যারকে আমি আমাদের পক্ষ থেকে আমরা একটা লেটার করেছি, চিঠি করেছি যে স্যার, আপনি যেভাবে 2021-এ উদ্যোগ নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন, সেইভাবে 2026-এ আপনারা আপনার নেতৃত্বে আপনি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে একটা জোট গড়ে তুলুন। তবে এই জোট শুধু ভোটের আগের দিনে ঘোষণা করলে জোটের ইম্প্যাক্ট করবে না, বা একটা ব্রিগেড ময়দানে বড় জনসভা করে ঘোষণা করা হলেও এতে ইম্প্যাক্ট করবে না। আমি চাই, মনে প্রাণে চাই, এই জোট সমাজের বুথ স্তর থেকে তৈরি হয়ে রাজ্য স্তর পর্যন্ত যাবে, রাজ্য স্তর থেকে বুথ স্তরে পৌঁছাবে। তাহলেই বিভিন্ন মিটিং, মিছিল, আন্দোলন, অনৈতিক কাজ বিজেপি তৃণমূল যেগুলো বারবার করছে, তার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে হবে। মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে, মানুষ আমাদের সাথে আসবে, বিজেপি তৃণমূলকে সহজেই তারা ছুঁড়ে ফেলে দেবে।